Hello friends, how are you all? I'm Nupur. Welcome everybody to my YouTube channel Nature at the Very Core of Science. আমি দিন দুপুরে বইটা থেকে আজকে যে গল্পটা পড়ব সেটা হচ্ছে লাল নীল মাছ। ভালো লাগলে কমেন্ট করবেন, আমার পড়লে পরে সেই কমেন্ট আপনাদের সঙ্গে একটা কানেকশন হবে, এটাই আমার উপরি পাওয়া। ভালো থাকবেন সকলে। শুরু করি গল্প তাহলে। ক্যাবলাদের বাড়ির পুকুরে কোথায় এক গোপন জায়গায় সেই লাল নীল মাছটা ডিম দিয়েছিল। জানতো শুধু লাল নীল মাছ আর শঙ্কর মালি। ব্যাঙরা তাকে খুঁজে পায়নি, হাঁসরা তাকে খুঁজে পায়নি। ক্যাবলা যেদিন শঙ্কর মালির কাছে খবর পেল সেই দিনই পুকুর পাড়ে ছুটে গিয়েছিল, কিন্তু সেও খুঁজে পায়নি। দেখল ব্যাঙরা ডিম খুঁজে খুঁজে পুকুরের নীল জল ঘুটে ঘোলাটে করে দিয়েছে। হাঁসরা পদ্ম ফুলের মধ্যে প্যাতপেতে চামড়াওয়ালা ঠ্যাং চালিয়ে শেকড় বাকড় পর্যন্ত তুলে এনেছে, কিন্তু ডিমের কোনো পাত্তাই নেই। পুরো হাঁসখুড়ো বলেছিলেন, চোখ রাখিস, তা দেবার সময় ক্যাক করে ধরিস। কিন্তু সকাল সন্ধে লাল নীল মাছ গোমরা মুখে বেড়াতে দেখা গেল, তা দেবার নামটি করলে না। সারা দুপুর মাছটা এখানে এক কামড় শেকড়, ওখানে দুটো কিসের দানা খেয়ে বেড়ালো, তা দেবার কোনো গরজই নেই। হাঁসরা তো রেগে কাঁই, আরে মশাই, আমরা ডিম দিলে ভর সন্ধে তার উপর চেপে বসে থাকি, ত্রিসীমানায় কেউ এলে খ্যাঁক খ্যাঁক করে তেড়ে যাই, আর এ দেখি দিব্যি আছে। ব্যাঙরা তাক করে থেকে থেকে শেষটা ঝিমিয়ে এলো। হাঁসরা মেদা মেরে গেল, ক্যাবলাও 2-3 দিন ঘুরে গেল। শঙ্কর মালিকে অনেক পেরাপিরি করতে সে বলল, অরাম সে বলি বাকু বারণ আছে। ক্যাবলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। লাল নীল মাছটা ছোট ছোট ডানিওয়ালা পোকা ধরে কপ কপ গিলছে দেখলো। কি মোটকা মাছ বাবা, পাঁজরের একটা হাড় গোনা যায় না। ক্যাবলার একটু দুঃখ হলো। পগারের মধ্যিখানে কে জানে কোথায় ডিম ফেলে লোকটা দিব্যি মাকড়গুলো মেরে খাচ্ছে। কাল হোক পরশু হোক যেদিনই হোক মেজো মামার মস্ত ছিপটা এনে এটাকে ধরবেই ধরবে। বামুন দিদিকে দিয়ে দেবে, ঝোল রেঁধে খাবে, কাটাগুলো বিল্লিকে খাওয়াবে। এ তো গেল ক্যাবলার কথা। এদিকে লাল নীল মাছটার ভাবগতিক দেখে পুকুরের আর সবার গা জ্বলছে। শঙ্কর মালি ভাত দিলেই ও তেড়ে মেরে আগে ভাগে গিয়ে সব সাফাই করে দেয়। হাঁসরা সময় মতো উপস্থিতি হতে পারে না, ব্যাঙরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে ফেললে তবু সে গ্রাহ্যই করে না। শেষটা একদিন চাঁদনি রাতে লাল নীল মাছের ডিম ফুটে ছোট্ট একটা ছানা বেরোলো। শঙ্কর মালি জানতো, তাই দেখতে পেল, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। আর ক্যাবলা তো ছিপই পায় না, মেজো মামা সেটাকে ডালকুত্তোর মতন পাহারা দেন। ছোট মাছটার কথা কেউ জানতে পারল না। পদ্ম ফুলের বোঁটায় ছোট ছোট দাঁতের দাগ কারো চোখেই পড়ল না। ব্যাঙাচিগুলোকে কে যে একা পেলেই ভয় দেখায়, ব্যাঙাচি বেচারাদের বল ফোটেনি, তারা বলতে পারল না। তারা কেবল দিন দিন ভয়ের চোটে আমশির মতন শুকিয়ে যেতে লাগলো। তাদের ল্যাজগুলো খসে যাবার অনেক আগেই নারকেল দড়ি হয়ে গেল। এমনি করে আরো কদিন গেল। তারপর বিকেল বেলায় ক্যাবলা ছিপ ছাড়াই পুকুর পাড়ে চলল। পথে দেখলো ওদের তালগাছ থেকে সরসর করে কি একটা যেন নামছে। তার ঠ্যাং দুটো দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা, পাঁচু ধোপার গাধার মতন। তার কোমরে দুটো হাঁড়ি ঝোলানো। ক্যাবলা ভাবছিল লোকটাকে দেখে সুবিধের মনে হচ্ছে না, শটকান দেবে কিনা ভাবছে, এমন সময় লোকটা তাকে ডাকলো। ক্যাবলা দেখলো হাড়ির ভেতর সাদা ফেনা, তার গন্ধের চোটে ভূত ভাগে। লোকে ক্যাবলার সঙ্গে অনেক কথা বললে। লাল নীল মাছের কথা শুনে কেমন যেন ভাবুক ভাবুক হয়ে গেল। বললে, ছিপের কি দরকার, ছোটবেলায় তারা নাকি কাপড় দিয়ে কচি কচি মাছ ধরতো। এখনো ছুটির দিনে সাঁওতালরা দল বেঁধে কোপাই নদীতে মাছ ধরে। তাদের ছিপ নেই, মাঝখানে ফুটো ধামার মতন জিনিস দিয়ে গপাক গপাক চাপা দিয়ে দিয়ে ধরে। কাছাড়ের কাছে কোথায় পাহাড়ি নদীতে রাত্রে নাকি জাল বেঁধে রাখে এপার থেকে ওপার। সকালে দেখে তাতে কত মাছ, ছোটগুলো ছেড়ে দেয় আর বড়গুলো ধরে নিয়ে যায়। লোকটা এমনি কত কথা বলল, যাবার সময় বলে গেল হাড়ির কথা যেন কাউকে না বলে। সে চলে গেলে ক্যাবলা কাপড়ের খুঁট বাগিয়ে ঘটম্যাক ঘটম্যাক করে জলের দিকে চলল। আজ মাছ বেটাকে কে রক্ষা করে। এমন সময় টুপ করে জল থেকে মাছের ছানা মুন্ডু বের করে বিষম এক ভেংচি কাটলো। ওরে বাবারে, সে কি মেছো ভেংচি! ক্যাবলা তো সাঁই সাঁই ছুট লাগালো। আর হাঁসরা ব্যাঙরা কে কোথায় ভাগলো তার পাত্তাই নেই। সন্ধেবেলা শঙ্কর মালি যখন ওদের জন্য ভাত আনলো, দেখলো কেউ কোথাও নেই, খালি লাল নীল মাছ আর সবুজ ছানা পাশাপাশি বসে ফ্যাচ ফ্যাচ করে হাসছে।